ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসে ইসরায়েলের একক সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি। তার মতে তেমন হামলা শুধু তীব্র ক্ষতির কারণই হবে না, পুরো অঞ্চলকেই ঠেলে দিতে পারে অস্থিরতার আগুনে। তিনি আরও জানান, ইসরায়েল ক্ষতি করতে পারে, কিন্তু পুরো প্রোগ্রাম ধ্বংস করার মতো সক্ষমতা তাদের নেই। কেরির এমন মন্তব্য ঠিক এমন এক সময় এলো যখন ইতালির রোমে শেষ হলো ইরান যুক্তরাষ্ট্রের পরোক্ষ পরমাণু আলোচনা। প্রশ্ন উঠেছে, এই আলোচনায় কি আদৌ সমাধানের পথ তৈরি হচ্ছে, নাকি যুদ্ধের ঝুঁকি আরও বাড়ছে? 23 মে অনুষ্ঠিত হয় পরমাণু ইস্যুতে ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম রাউন্ডের আলোচনা। ইরানের পক্ষে ছিলেন আব্বাস আরাকচি আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ছিলেন স্টিভ উইটকফ। আলোচনার মূল মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে ওমান। ইতালির রাজধানী রোমে ইরান যুক্তরাষ্ট্র পঞ্চম দফার বৈঠকের পরেও নিজ নিজ অবস্থানে অটল দুই দেশ। তবে এবারের আলোচনায় বেশ কিছু নতুন প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আলোচনার পর আলোচনা হলেও মিলছে না কোনো সমাধান, অথচ যোগ হচ্ছে নিত্য নতুন শর্ত। সৃষ্টি হচ্ছে একের পর এক বিতর্ক। ইরান যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি বিষয়ে পঞ্চম দফা বৈঠকেও মেলেনি কার্যকর সমাধান। এ বিষয়ে আরাকচি বলেন, এটি ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে সবচেয়ে পেশাদার বৈঠকগুলোর একটি। তিনি আরও জানান, ইরান তার নীতিগত অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে। এখন যুক্তরাষ্ট্রের পক্ষে বিষয়গুলো আরও পরিষ্কার বলে মন্তব্য করেছেন তিনি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাখাই বলেন, নতুন করে দুই দেশের মধ্যে আলোচনার দরজা খোলা হয়েছে, তবে একতরফাভাবে চাপে ফেলে কিছু আদায় করা সম্ভব নয়। অন্যদিকে ওয়াশিংটন নিজ নিজ অবস্থানে অটল। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি জানান, ইরানকে 60% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে, পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচিও সীমিত রাখতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, ওমানের পররাষ্ট্রমন্ত্রী কিছু সৃজনশীল প্রস্তাবনা দিয়েছেন, যা উভয় পক্ষের রাজধানীতে পাঠিয়ে আরও আলোচনা করা হবে। এদিকে কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই পরিস্থিতি চূড়ান্ত দ্বন্দ্বে না গিয়ে সমঝোতার দিকে যেতে পারে, যদি রাজনৈতিক সদিচ্ছা থাকে। কিন্তু ইসরায়েলের হুমকি ও ইরানের প্রতিরোধী অবস্থান যদি আরও দৃঢ় হয়, তাহলে মধ্যপ্রাচ্য জ্বলতে পারে নতুন যুদ্ধের আগুনে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের বিরোধ শুধু পারমাণবিক নয়, এর পেছনে আছে বহু বছরের ভূরাজনৈতিক সংঘর্ষ। একদিকে আমেরিকার ঐতিহ্যগত মিত্র ইসরায়েল, অন্যদিকে ইরানকে ঘিরে আছে চীন রাশিয়ার কৌশলগত সমর্থন। এই অবস্থায় কূটনীতি ব্যর্থ হলে যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর আঁচ লাগবে পুরো উপসাগরীয় অঞ্চলে। বিশ্বজুড়ে যখন চলছে শান্তির খোঁজ, তখন এক একটা ভুল সিদ্ধান্ত নিয়ে যেতে পারে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষে। এখন প্রশ্ন, চুক্তির পথে ফিরবে তেহরান ওয়াশিংটন, নাকি রণহুঙ্কারি নির্ধারণ করবে আগামীর ইতিহাস? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।